হ্যালো এভরিওয়ান, আমি মুনমুন নিয়ে চলে এসেছি আরও একটা মিনি ব্লগ। তো ব্লগের প্রথমেই দেখলে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাব? চলো তোমাদেরও তো নিয়ে যাব। আমি তো সব জায়গায় তোমাদের এখন নিয়ে যাই। দেখলে রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে আমি বেরিয়ে গেলাম। আমার একজন নিচে বান্ধবী, আমি আর আমার বড় মেয়েকে নিয়ে। আমার ছোট মেয়ে আর আমার বর পরে যাবে। তো আমার ড্রেস দেখে আশা করি বুঝতেই পারছো। চলো বলেই দিই, আজ আমি যাচ্ছি আমাদের কাছেই একজন গুরু ভাইদের বাড়িতে সৎসঙ্গ করতে। সে বৈষ্ণব দেবী ছিল, ফিরে এসে বলেছিল একটা সৎসঙ্গ করব। তাই সে আজ সন্ধ্যে 7টা থেকে সৎসঙ্গ রেখেছে। আমাদেরকে সবাইকে সেখানে সে আসতে বলেছে, তাই সেখানে যাচ্ছি। তো ভাবলাম তোমাদেরকেও চলো নিয়ে যাই। রাস্তায় যেতে যেতে এই বজরংবলী মন্দিরটা দেখতে পেলাম, কি সুন্দর দেখো, বড় বড় লাইট দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগলো। বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই গুরু ভাইয়ের বাড়িতে। সে তো দেখেই আমাদেরকে আসুন জয়গুরু, আসুন জয়গুরু করছে। আমরা বললাম ঠিক আছে আসছি, সবাই আসুক, একসাথেই যাব। ওই দেখো আমাদের আরও গুরু ভাইরা সবাই চলে এসছে। এরপরে আমরা আস্তে আস্তে ওপরেই চলে যাব। আজ সৎসঙ্গটা এই দাদার বাড়িতে রেখেছিল, ব্যবস্থাটা করেছিল ওপরে, খুব সুন্দর ব্যবস্থা করেছিল। সত্যি এত ভালো লাগে না, সৎসঙ্গ থেকে মনে হয় না বাড়ি ফিরে আসব। কিন্তু কি বলো তো বন্ধুরা, আমরাও তো সাংসারিক, আমাদেরকে বাড়ি ফিরতেই হবে। তবে হ্যাঁ, আমরা যদি হাতে কাজ আর মুখে নাম করতে পারি, আমরাও শ্রীকৃষ্ণের চরণ থেকে বঞ্চিত হব না। কি বলো বন্ধুরা? এই মানবদেহে শ্রীকৃষ্ণের ছাড়া কোনো গতি নাই। যদি আমরা কাজের ফাঁকে একটু হরিনাম সংকীর্তন করতে পারি, সত্যি দেখবে খুব ভালো লাগে। আমরা তো প্রত্যেকদিন সকালে বিকালে ঠাকুরের প্রার্থনা করি, যতদূর সম্ভব হরে কৃষ্ণ রাধার গান দিয়েই আমরা প্রার্থনা শেষ করি। আমাদের দেখলেই শুরু হয়ে গেছে সৎসঙ্গ। সৎসঙ্গ আমাদের প্রথমেই ঠাকুরের গান দিয়েই শুরু হয়, তারপরে দাদা মায়েরা কিছু তাদের ঠাকুরের কথা বলেন। এইভাবেই আমাদের সৎসঙ্গ হয়। আমার তো খুব ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগবে। তবে আমি বলবো সবাইকে একটু হরিনাম সংকীর্তন করতে হয়। আমাদের ঠাকুরের বইয়ে লেখাই আছে, সারা দিন তুমি সংসারের কাজে মেতে থাকো, সন্ধেবেলায় যদি পারো কিছুক্ষণ নাম সংকীর্তন করো, এই নামেই সব পাবে। একবার করেই দেখো। বলতে বলতে আমিও একটা গান গাইলাম, তারপর আরও গুরু দিদিরা ছিল, সবাই গান গাইলো, দাদারা ঠাকুরের কথা শোনালো। সত্যি খুব সুন্দর লাগলো। এত সুন্দর ব্যবস্থাও করেছিলেন এই দাদারা। এত গরম ছিল কি বলবো বন্ধুরা, ঠাকুরের দয়া না থাকলে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনেই হচ্ছিল না। দেখো এখন কিন্তু গরমের দিন, কিন্তু কারও মুখে কোনো ঘামের রাশ নেই। সত্যি ঠাকুরের দয়া না থাকলে এটা সম্ভব হয় না। বলতে বলতে আমরা সৎসঙ্গের প্রায় শেষের দিকে পৌঁছে গেলাম। তো আজ এই পর্যন্তই বন্ধুরা। গোবিন্দ নাম বদনে লইলে নয়ন দিয়ে সদায় বাস করে।